আসসালামু আলাইকুম। শীত মানেই পিঠাপুলির মৌসুম। এই শীতে আমাদের দেশে অসংখ্য নামে ও স্বাদের পিঠা তৈরি করা হয়। এই পিঠাটা নিয়ে দক্ষ অদক্ষ সব রাঁধুনেরই অভিযোগ। গুড় দিয়ে হোক আর চিনি দিয়ে হোক, পিঠা যেন কিছুতেই নিখুঁত হতে চায় না। কারো পিঠা গোল হতে চায় না, আবার কারো পিঠার মধ্যখানে কাঁচা থাকে, আবার কারো কারো পিঠা পুড়েও যায়। এই পিঠা তৈরির ক্ষেত্রে কিছু কৌশল জানলে তেল চিপচিপে হবে না, প্রতিবারই হবে নরম আর মিষ্টি ফুলকো তেলের পিঠা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য চালের গুঁড়ো ছাড়া এখানে আমি সরাসরি চাল দিয়ে পিঠাগুলো তৈরি করব। আমি এখানে 2 কাপ আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো লম্বা সময় ভিজিয়ে নিলে চালগুলো যেমন নরম হয়ে যায় আর চালগুলো ব্লেন্ড করতেও খুব সহজ হয়। আমি এখানে বাজারের কেনা আতপ চাল নিয়েছি। চেষ্টা করবেন নতুন চাল দিয়ে পিঠাগুলো তৈরি করার জন্য, তাহলে পিঠাগুলো যেমন সুন্দর হবে, খেতেও ভালো হবে। 7-8 ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে নিলে এরকম নরম হয়ে যাবে। এবার এই চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তেলের পিঠার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, চাল, গুড় আর লাগবে তেল। আজকের পিঠাগুলো আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব। আমি এখানে 1.5 কাপ খেজুরের গুড় কেটে নিয়েছি। আমি এটা কিন্তু দিব না, যেগুলো কাটা আছে সেগুলোই ব্যবহার করব। আজকের পিঠাগুলো কত সহজভাবে এবং কম সময়ে বানানো যায় সেই পদ্ধতিটাই দেখাবো। এই গুড়টাকে ওভেনে বা চুলায় আমরা গলিয়ে নিব না, সরাসরি চালের সঙ্গে ব্লেন্ড করে ফেলবো। চালগুলো ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারের জারে অর্ধেক চাল নিয়ে নিচ্ছি। চালগুলো ব্লেন্ড করার সময় যে পানিটা ব্যবহার করতে হবে সেই পানিটা কিন্তু কুসুম গরম পানি দিতে হবে। আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। চালগুলো ব্লেন্ড করার সময় একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, কোনো চালের দানা যেন না থাকে। আমি এখানে অর্ধেকটা চাল ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার বাকি যে চালগুলো আছে সেগুলো ব্লেন্ড করে নিব। এবার এই চালের সঙ্গে যে গুড় কেটে রেখেছিলাম সেই গুড় দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, গুড় যখন গলে যাবে কিছুটা কিন্তু পানি ছাড়বে। এবার চালগুলো ব্লেন্ড করার সময় পানির পরিমাণ কিন্তু কম দিতে হবে। যেহেতু গুড় থেকেও পানি উঠবে, তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে পরে বলে দিব যে এখানে কতটুকু পানি আমি ব্যবহার করেছি। এবার গুড় সহ চালগুলো ব্লেন্ড করে নিতে হবে। গুড় সহ চালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে আধা চা চামচ লবণ। লবণটুকু দেওয়ার পর সবকিছু খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার এখানে চালের ব্যাটারটা করতে 1.5 কাপের চেয়ে একটু পানি কম লেগেছে। একটু খেয়াল করে দেখেন, এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু একটু পাতলা মনে হচ্ছে। তেলের পিঠা বানাতে হলে ব্যাটারটা কিন্তু আরো একটু ঘন করতে হবে। শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু খুব বেশি ভালো হয় না, পিঠাগুলো ফেটে যায়। নরম এবং ফুলকো তেলের পিঠার জন্য লাগবে আমাদের ময়দা। আমি এখানে 1.25 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাগুলো দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দার কোনো দলা যেন এখানে না থাকে। ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলের পিঠার ব্যাটার কিন্তু চিতই পিঠার মতো পাতলা হবে না, অনেকটা কেকের মতো ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। চামচে নিয়ে ব্যাটারটা যখন উপর থেকে ঢালবো অনেকটা মোটা হয়ে পড়বে। আমার এখানে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দিব। পরে যে আমরা ময়দাটা ব্যবহার করেছি, ময়দাটা ভিজে একটু ফুলে উঠবে আর ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা লোহার কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলেই পিঠাগুলো ছাড়তে হবে। তেল যদি ঠান্ডা থাকে তাহলে পিঠাগুলো কিন্তু তেল চিপচিপে হয়ে যাবে। আরেকটা কথা, পিঠাগুলো যখন আমরা তেলে দিব বারবার কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে পিঠাগুলো দিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর পিঠাগুলো যেহেতু গুড়ের পিঠা, এমনিতেই কালার সুন্দর আসবে। যদি পিঠাগুলো একটু কড়া করে ভেজে নিতে চান সেটা আপনার ইচ্ছা মতো ভেজে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু কম তেলে ভাজতে যাবেন না, তাহলেও কিন্তু পিঠা এরকম ফুলকো হবে না। দেখেন পিঠা কত সুন্দরভাবেই ফুলেছে। পিঠাটা দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। একটা পাশ যখন একটু হয়ে যাবে, এবার পিঠাটা উল্টিয়ে দিতে হবে। এবার এই পিঠা আপনার মনের মতো কড়া বা হালকা করে ভেজে নিতে পারেন। আমার এখানে পিঠাটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব।
পিঠাগুলো এতটাই সুন্দর হয়েছে আর প্রত্যেকটা পিঠা এত সুন্দর গোল হয়েছে, আমার দেখেই ভালো লাগছে। এবার একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পিঠার ভেতরটা কেমন হয়েছে। দেখেন পিঠার ভেতরটা কিন্তু একটু সফট হবে আর বাইরে একটু ক্রিস্পি থাকবে। আশা করি আজকের এই তেলের পিঠার রেসিপি আপনাদের উপকারে আসবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।